আমার বিধানসভা হারছি, সৈনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। প্রথম দফা নির্বাচন যতটা শান্তিপূর্ণভাবে হয়েছে, তারপরে কিন্তু তৃণমূলের প্রার্থীরা একেবারে ভয়ে গুটিয়ে যাচ্ছেন, হারার ভয় গুটিয়ে যাচ্ছেন, পরিষ্কার হারার আশঙ্কা করছেন, এমনকি অকপটে স্বীকারও করে নিচ্ছেন। ইনি হলেন সাগরদিঘি প্রার্থী বাইরন বিশ্বাস। আপনারা প্রত্যেকেই চেনেন হয়তো। ইনি ইতিমধ্যেই কিন্তু আশঙ্কা করেছেন যে তিনি হারতে চলেছেন, এবং কেবল তিনি একা নয়, সাগরদিঘিতে তিনি তো হারবেনই, তার পাশাপাশি জঙ্গিপুর, ফারাক্কা সহ একাধিক, শামশেরগঞ্জ একাধিক সিটে কিন্তু তৃণমূলের হারার কথা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন। এবং অভিযোগ কি দিচ্ছেন, এই হারার তো একটা কারণ দেখাতে হবে। এই হারার কারণ হিসাবে তিনি দেখাচ্ছেন যে ও স্ট্রং রুম, কমিশনের তরফে যে স্ট্রং রুম করা হয়েছে, সেই স্ট্রং রুমের নাকি ক্যামেরা খারাপ ছিল, এমনটাই তিনি অভিযোগ করছেন। আগে ঠিক কি বলছেন একবার শোনাবো। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। সুকান্ত ভাই পিছনে আসো। আপনারা সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোট মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত, শামশেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না, যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রাল ফোর্সে, সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের সিসিটিভি বলছি এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো, যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত, তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে সুবে লাগ জায়গা, সকালে ওরা বললো সুবে লাগ জায়গা। আমি বলছি সুবে লাগ জায়গা क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে, আমি বলি সকালে চলবে না, এখনই চাই। এসডিও স্যারকে বললাম স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে, এখনই চাই স্যার। বলছে না হবে না, সকাল হবে। আমি এসডিও স্যারকে বললাম যখন, যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তো আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এসডিও স্যার বলছে 8 ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। এসডিও স্যার খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, এরকম এসডিও আমি জীবনে দেখিনি। ওনার সঙ্গে মানে কি বলবো, এত ভালো মানুষ ওনাকে আমি দেখিনি। এসডিও স্যার খুবই ভদ্রলোক, জেন্টেলম্যান। এসডিও স্যার 8 ঘন্টার মধ্যে ইনস্টল করলো। তারপর আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলে বাড়ি চলে গেলাম। আমাকে 1:30 নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে, 12:35, হ্যাঁ 12:20 কিংবা 38-এ আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38-এ কতক্ষণ, 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে যায়, কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম, আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে,
ফারাক্কা ওই আমাদের আমিরুল হাসছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসি কে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। 24 জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম তো, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কেবল যে হারার অভিযোগ করছেন তা কিন্তু নয়, রীতিমতো কিন্তু এটাও বলছেন যে বিজেপি জিতুক আমি চাই, সিপিএম জিতুক আমি চাই, কংগ্রেস জিতুক আমি চাই, কিন্তু ন্যায্যভাবে জিতুক। ন্যায্যতার কথা কারা বলছে? নাকি তৃণমূল কংগ্রেস বলছে? প্রত্যেকটা নির্বাচনে পশ্চিমবঙ্গে গত 15 বছরের যে নির্বাচনগুলো আমরা দেখেছি তার মধ্যে যে কত হিংসার ঘটনা ঘটেছে, প্রত্যেকবারই ন্যায্যতা কোথায় যায়? তখন তৃণমূলের মনে পড়ে না যে অন্যায়ভাবে জেতা উচিত নয়? এবং এবারে নির্বাচনে যখনই দেখছে প্রথম দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, ফলে হারার কথা একেবারে 100% শিওর। অর্থাৎ পশ্চিমবঙ্গে হিংসা মুক্ত নির্বাচন, ভয়মুক্ত নির্বাচন হয়েছে, মানুষ মন খুলে ভোট দিয়েছে। তারপরে তৃণমূলের হার যে অনিবার্য প্রত্যেকটা তৃণমূল প্রার্থী বুঝতে পারছে, এবং ঠিক তার জন্য হারার আগে এই ধরনের কথাবার্তা এবং ইচ্ছাকৃত ঝামেলা তারা করছে। রীতিমতো কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনে গিয়ে সেখানকার যারা রাজ্য সরকারি কর্মী তাদেরকে হুমকি দিচ্ছেন তিনি। পরিষ্কার বলছেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মী, সেটা কিন্তু মাথায় রাখুন। কেন্দ্রীয় বাহিনীর কথা অত ভাবতে হবে না, কেন্দ্রীয় বাহিনীর কথায় চলতে হবে না। একবার দেখাবো কি বলছেন বাইরন বিশ্বাস, কিভাবে শাসাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ভদ্রভাবে কথা বললাম তখন, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। আমি একটা বিষয় গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেবলমাত্র বাইরন বিশ্বাস কিন্তু নয়, ইতিমধ্যে তৃণমূলের অন্যান্য প্রার্থী প্রথম দফা নির্বাচনের নিদর্শন দেখার পর তারা কিন্তু ভয়ে রয়েছে। যাদের আসনে প্রথম দফায় যে 152টা আসনে ভোট হয়ে গেছে, সেখানকার তৃণমূল কর্মীরা কিন্তু বুঝেই গেছেন যে হার অনিবার্য। অন্যদিকে যে 142টা আসনে দ্বিতীয় দফা নির্বাচন এখনো বাকি রয়েছে, আগামী 29 তারিখ যেখানে নির্বাচন, তারাও কিন্তু হারের আশঙ্কা অগ্রিম করতে শুরু করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হারার ভয় এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং এই ধরনের মন্তব্য করছেন। তারা নিজেরাও বুঝে গেছেন তাদের দিন পশ্চিমবঙ্গে শেষ। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে। এই চুরি দুর্নীতি সরকারকে তারা যে আর বেছে নেবে না, এটা তৃণমূল কংগ্রেসের কাছে বর্তমানে পরিষ্কার। এবং কেবলমাত্র তৃণমূলের প্রার্থীরা নয়, তৃণমূল সুপ্রিমো তিনিও কিন্তু বুঝে গেছেন যে হার তাদের চোখের সামনে রয়েছে। একেবারে 4 মে নতুন সরকার গঠন হবে এবং তৃণমূল কংগ্রেস হারবে, সেই কথাটা কিন্তু তারা নিজেরা বুঝে গেছেন, যার জন্য এই ধরনের মন্তব্য বা এই ধরনের ঘটনা তারা বারংবার ঘটাচ্ছে। আপনারা কি মনে করছেন এই বিষয় নিয়ে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।